নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, বাঁকুড়ার খবর। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বালশি 2 নম্বর অঞ্চলের দুই তৃণমূল নেতার মানবিকতার পরিচয় দিলেন। পাকা বাড়ি থাকায় ফিরিয়ে দিলেন আবাস যোজনার ঘর। আর অন্যদিকে কালনায় বিধবার বাড়ি দখল করে আবাসনের সার্ভে করালো একজন পাকা বাড়ির মালিক। ফের সার্ভে করিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কালনা মহকুমা শাসক শুভম আগরওয়ালের। দেখুন। এবার উলট পুরাণ, শাসক দলের বিরুদ্ধে আবাস নিয়ে বিক্ষোভ ক্রমে পুঞ্জীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূলের অঞ্চল সহ সভাপতি ও অঞ্চল কোর কমিটির সদস্য। যোগ্যদের বাড়ি পাইয়ে দেওয়ার লক্ষ্যে ঘর ফিরিয়ে দিলেন আনন্দ মাঝি ও নিমাই মাঝি নামে দুই ভাই। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বালশি 2 নম্বর অঞ্চলের ওই তৃণমূল নেতা মানবিকতার পরিচয় দিলেন। বাড়ি ফেরানোর জন্য একটি লিখিত দরখাস্ত করে পাত্রসায়র সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জমা দেয় দুই তৃণমূল নেতা। যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, তখন আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে, সেই জন্য বাড়িটি ফেরত দিলাম। যখন বাড়িতে সার্ভে টিম যায়, যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই, এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসায়র ব্লকে বিডিও অফিসে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিপ্ট সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছি। কালনায় বিধবার বাড়ি দখল করে আবাসনের সার্ভে করালো একজন পাকা বাড়ির মালিক। কালনা মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান ওই মহিলা। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পশ্চিম আটপাড়া গ্রামের ঘটনা। আনসুরা বিবি শেখ নিজের কাঁচা বাড়িতে একাই থাকেন। তিনি একটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের রান্না করার কাজে যুক্ত। বিধবার অভিযোগ, তার অবর্তমানে রহিম শেখ নামের একজন পাকা বাড়ির মালিক তার বাড়ির দখল নিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে একটি সার্ভে করান। অভিযোগ, আবাসন প্রকল্পে সরকারি ঘর নেওয়ার জন্যই তার বাড়ির দখল নিয়েছিল রহিম শেখ। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কে পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? তবে সার্ভে করানোর কথা স্বীকার করেন রহিম শেখ। স্থানীয় মাজিদা গ্রাম পঞ্চায়েত প্রধান খন্দকার মুজিবুর রহমান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ওটা আমরা তো জানি না, ধরুন আমরা তো ইনকোয়ারিতে ছিলাম না। আমি প্রধান বলছি, আমি ছিলাম না ইনকোয়ারিতে, বা ইনকোয়ারিতে আমাদেরকে ডাকে উনি। যদি এইভাবে ডাকা না হয় বা না যদি করে, যে লিস্ট বেরিয়েছে তো তো নাম নেই দেখছি, তাহলে তো বাদ হয়ে গিয়েছে, তা আউট হয়ে গিয়েছে। 100 বার করবো, 100 বার নেবো না কেন? খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। পূর্বস্থলী 2 নম্বর বিডিওকে দিয়ে ফের সার্ভে করিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল। আবাস তরজা চলছে, সমস্যা সমাধানের দিকে তাকিয়ে বঞ্চিতরা। কলকাতা টিভি। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া সরকারি বাস টার্মিনাস বর্তমানে বন্ধ। ঝোপঝাড়ে ভর্তি নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাসের সমস্যায় যাত্রীরা। শুরু শাসক বিরোধী তরজা। 2019 থেকে 2024 গড়িয়েছে অনেক সময়, কিন্তু কোটি টাকা ব্যয়ে তৈরি সরকারি বাস টার্মিনাস আজ ঝোপ জঙ্গলে ভরা। 2019 সালে মুখ্যমন্ত্রী ঘটা করে শিলান্যাস করেন নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাসের। 2021 সালে 23শে জানুয়ারি সরকারি আধিকারিক রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় বাস টার্মিনাসের। কৃষ্ণনগরের নেতাজি সুভাষচন্দ্র বোস SBSTC বাস টার্মিনাস বন্ধের সমস্যায় সাধারণ মানুষও। সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে আছি, কারণ এই ডিপোটা করে কোনো তো উন্নতি হলো না। আগে তো দূরে দূরে বাস চলতো, এখন আমরা আর বাস বন্ধ হয়ে গেছে, এখন লাইন খরচা আমাদের বেশি হয়ে যায়। আগে 60 টাকা যেতে পারতাম, এখন 120 টাকা লাগছে। অসুবিধা এখান থেকে দূর দূর পাল্লার বাস চললে অনেক সুবিধা হতো। সব শিলান্যাস করেছে, অনেক কিছু দেখিয়েছে যে হবে, দূর পাল্লার বাস চলবে, মানুষের অনেক সুবিধা হবে, তার ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না, বাসে সেটা মিটবে। কিন্তু তার তো যেভাবে পড়ে রয়েছে কোনো অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না। বাস বন্ধে শুরু শাসক বিরোধী তরজা। কাটমানি তোলাবাজি ইস্যুতে বিজেপির নিশানায় শাসক দল। অন্যদিকে পুরোপুরি কাজ হয়ে গেলে বাস পরিষেবা শুরুর আশ্বাস শাসক দলের। এই 6খানা গাড়ি চলছিল, চলতে চলতে হঠাৎ করে কাজটা যে কোনো কারণে বন্ধ হয়, বন্ধ হওয়াতে গাড়িগুলো অফ হয়ে যায়।
অল্প কিছু কাজ বাকি আছে, যে কাজটা বাকি আছে, নিচে একটু কাজ বাকি আছে, কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট তো গাড়ি এখান থেকে চালাতে পারছে না, দিচ্ছেও না। তো আশা করছি 2-1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। গাড়ি ওই 6টার জায়গায় আরও 10-12টা মতন গাড়ি বাড়বে। তাহলে উন্নয়ন কোথায় হলো? মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জির মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, এই এলাকার সাংসদ থেকে আরম্ভ করে প্রশাসনের একজাক আধিকারিকরা সেখানে উদ্বোধন শিলান্যাস করলেন। আজকে 2024 বন্ধ হয়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাস টার্মিনাল করা হয়েছে, সেখান থেকে যাতে বাস চলে তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে দাবি জানাবো। না হলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। শিলান্যাস হলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি বন্ধ টার্মিনাস থেকে কবে সরকারি বাস পরিষেবা চালু হয়, সেদিকেই তাকিয়ে নদিয়াবাসী। কৃষ্ণনগর থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। টোল প্লাজায় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শ্রমিক নেতাদের বিরুদ্ধে সরব ডানকুনি টোল প্লাজার শ্রমিক সংগঠনের কর্মীরা। টোল প্লাজার দখল নিয়ে দুই শ্রমিক সংগঠনের লড়াই দীর্ঘদিনের। আর এবার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। দেখুন। ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে, এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। ডানকুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলী মল্লিক ও সহ সম্পাদক নিতাইদের বিরুদ্ধে অভিযোগ সংগঠনের কর্মীদের। দুজনের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সম্পাদক নিতাইদের বিরুদ্ধে কর্মীদের কাজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালানোর অভিযোগ। সংগঠনের তহবিলের টাকা নয়-ছয় করে মুনাফা লোটারও অভিযোগ রয়েছে। সমস্যা মানে আমরা এটা 3টে শিফটে আমরা ডিউটি করি, এইখানে আমরা খুব পরিশ্রম করে করি, তারপরে মানে পরিশ্রম করে ডিউটি করে। আরে দুজনা রয়েছে নিতাই দে, নিসার মল্লিক, এরা না ডিউটি করে সিগনেচার করে এরা চলে যায়, আবার 26টা করে ওটি পায়, এটাও আমাদের জানা ছিল না। আর এরা যে 63,000 যে গাড়ির ব্যাপারটা ছিল, এরা যে আমরা জানি ওর পার্সোনাল গাড়ি, এটা তো আমাদের জানা ছিল না, 63,000 টাকাটা পায়। যদিও দলের নেতাদের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের কর্মীদের এই বিক্ষোভে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। নিতাই দে এবং নিসার আলী মল্লিক এই দুজন যে সম্পাদক ও সহ সম্পাদক আছেন দলে, তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না, অভিযোগ ছিল। তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং সকালবেলা সিদ্ধান্ত হয়েছে যে না, নিশ্চয়ই সকলে ড্রেস পরে ডিউটি করবে। এবং যেহেতু একটা মানুষ যখন কোনো সংগঠনের দায়িত্বে থাকে, হয়তো পুরোপুরি সময় সে তার কর্মক্ষেত্রে দিতে পারে না, তবু যতটুকু সময় পাবে তারা নিশ্চয়ই তাদের কর্মক্ষেত্রে দেবে, এটা খুব ছোট ব্যাপার। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ বিজেপির। যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, আর দুর্নীতি তৃণমূল সমর্থক শব্দ, আর সবটাই হয় মুখ্যমন্ত্রীর ছবিকে সামনে রেখে। আজকে ডানকুনি টোল প্লাজাতে যেটা হয়েছে, এটা শুধু ডানকুনি টোল প্লাজা নয়, সর্বক্ষেত্রে এই দলের দুটো গ্রুপ, যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না, তাদের মধ্যে লড়াই। টোল প্লাজার দখল নিয়ে তৃণমূল নেতা কর্মীদের এই মতবিরোধ আদৌ মিটবে নাকি তা জারি থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মোবাইল চুরির অপরাধে গ্রেফতার, ছাড়া পেয়ে প্রতিশোধ তুলতে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ। ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ হুগলির চণ্ডীতলার এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জন। গোটা ঘটনার তদন্তে চণ্ডীতলার পুলিশ। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হলো গঙ্গা ভাঙন। গঙ্গার জলস্তর বৃদ্ধি হোক বা কমে যাক, মোবাইল চুরির অপরাধে গ্রেফতার, প্রতিশোধ তুলতে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ। ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ এক যুবককে। হুগলির সবুজ দ্বীপের ঘটনা। মৃত যুবক মৌসুম বাঙাল গঙ্গাধারপুর গ্রাম পঞ্চায়েতের হিরিয়াদহর বাসিন্দা। এবছরের উচ্চ মাধ্যমিকের ছাত্র সে। পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মোবাইল ফোনে সুইচ অফ আসে।
এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় চণ্ডীতলা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার। 3-4 মাস আগে তার মোবাইল চুরি হয়েছিল, সেই মোবাইলকে কেন্দ্র করে দুজন অ্যারেস্ট হয়েছিল, সেই রাগ বশত ওই ছেলেকে নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে, আমাদের এটা ধারণা। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার সঙ্গে যুক্ত 3 ব্যক্তি প্রবীর সাউ, রাজা শীল, শ্রীকান্ত শীল। পরিবারের সন্দেহ বুধবার সকালে প্রবীর সাউ নামে সামাজিক মাধ্যমে পরিচিত যুবক বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরিবারের লোকেরা জানতে পারে মৌসুম বন্ধুদের সঙ্গে পদ্মপুকুর পাড়ে মোবাইল ফোনে ছবি তুলে বন্ধুর কাছে পাঠায়। তার থেকেই জানা যায় নৌকায় 3 জন ছিল। বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যরা ওই জায়গায় গিয়ে সাইকেল ও পুকুরে পরনের জুতো ভাসতে দেখতে পায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। অবশেষে রাত 10টার সময় পুকুর থেকে দেহ উদ্ধার হয়। অনুমান বলতে ছেলেটা ওরা জানতো যে এই ছেলেটি সাঁতার জানতো না, তবুও জলের মধ্যে, পদ্মপুকুর জলের মধ্যে সেখানে নিয়ে গিয়ে ফেলে মেরে দেওয়া আমার পরিকল্পনা, সম্পূর্ণ মার্ডার। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাইব যে কঠোরতম শাস্তি হয়। এর জন্য 3 জন জড়িত আছে। আমাদের বেগমপুর খসড়াই বলে একজন, শ্রীকান্ত শীল, রাজা শীল আর মনিরামপুরে প্রবীর ঘাও, এই 3 জনের যেন কঠোরতম শাস্তি হয়। খুনের মোটিভ কি? গোটা ঘটনার তদন্তে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। হুগলি থেকে পাপ্পু সাত্রা, কলকাতা টিভি। গঙ্গা ভাঙন শামশেরগঞ্জ ব্লকের বাসিন্দাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গঙ্গা ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। দেখুন। মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হলো গঙ্গা ভাঙন। গঙ্গার জলস্তর বৃদ্ধি হোক বা কমে যাক, গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় একের পর এক জমি, ভিটে মাটি সবকিছুই। গঙ্গার 100 মিটারের মধ্যে এলাকার একাধিক বাড়ি এখনো বিপদের মুখে দাঁড়িয়ে। রাজ্যের অভিযোগ, কেন্দ্রের কাছে ভাঙন রোধে বারবার সাহায্য চাওয়া হলেও মিলছে না কোনো সাহায্য। তাই রাজ্যের উদ্যোগেই চলছে কাজ পুনর্বাসন। 2023 সালের 5ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে দেখে আসেন ভাঙন বিধ্বস্ত শামশেরগঞ্জ। সঙ্গে সঙ্গে 100 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 246টি পরিবারকে পাট্টা দিয়েছেন। 570টি পরিবারকে বাড়ি বানাতে 70,000 টাকা করে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেচ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, জেলা প্রশাসন সহ স্থানীয় পুরসভা একত্রে কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে খবর, ইউপিএ আমলে ফরাক্কা ব্যারেজ অথরিটির দায়িত্ব ছিল 120 কিলোমিটার অংশ তদারকি করার, যার মধ্যে আপস্ট্রিমে 40 কিলোমিটার ও ডাউনস্ট্রিমে 80 কিলোমিটার অংশ ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার মাত্র 19 কিলোমিটার দায়িত্ব নিয়েছে বলে অভিযোগ। রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসে অভিযোগ করেন, কেন্দ্রের কাছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, নিজে দিল্লি গিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অনেক অনেক অনেক। বাংলার মানুষের কান্না, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, হাওড়ার মানুষের কান্না, সুন্দরবনের কান্না তিনি তুলে ধরেছেন। কেন্দ্র দেবে না অর্থ সাহায্য? 15 সাল থেকে সব বন্ধ। ভাবতে অবাক লাগে আমার, আমরা কি মঙ্গল গ্রহের মানুষ? বারবার গঙ্গা ভাঙনের কবলে পড়ে অসহায় মানুষ ক্ষোভে ফুঁসছেন, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলছেন। লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে, কিন্তু এসব বিষয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন বলে বারবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। কলকাতা টিভি। দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হলো। এগরায় 5 রোলে পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার, একই সঙ্গে বুথ সভাপতিকেও বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ 2 জনের বিরুদ্ধে রয়েছে। আর এই কারণেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হলো 2 জনকে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ। এগরায় 5 রোলে পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলো, পাশাপাশি বুথ সভাপতি তাকেও বহিষ্কার করা হয়েছে দল থেকে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে 2 জনকে বিজেপি থেকে বহিষ্কার। এগরার 5 রোলের খবর, দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে বহিষ্কার করা হলো 2 জনকে। এগরায় 5 রোলে পঞ্চায়েত সদস্যকে দল থেকে বহিষ্কার, তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তারই সঙ্গে বুথ সভাপতি তাকেও বহিষ্কার করা হয়েছে। দলবিরোধী কাজের অভিযোগেই এদের 2 জনকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের সঙ্গে এরা যোগাযোগ রাখছিল, বিজেপি থেকে আজকে বহিষ্কার করা হলো এগরার 5 রোলে পঞ্চায়েত সদস্যকে এবং সেই সঙ্গে বুথ সভাপতিকে।
সুব্রত পাত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুব্রত, জানতে চাইবো বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে, অভিযোগ সম্পর্কে তারা বিস্তারিত কি জানাচ্ছেন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবেই পরিচিত। তারপরেই দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর এগরা 1 নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুসুদ্দা বুথ থেকে বিজেপির হয়ে জিতেছিলেন রাজারাম মণ্ডল, এবং সেই জায়গা থেকে একনিষ্ঠ এবং একত্রিতভাবে দলে কাজ করা সুবাদে তাকে করা হয় অঞ্চল বিজেপির পক্ষ থেকে, তাকে বিরোধী দলনেতার মুখ করা হয় কনিষ্ঠ হিসাবে। তারপরেই দেখা যাচ্ছে যে দিনের পর দিন তিনি এবং ওই ধুসুদ্দা বুথের বিজেপির পঞ্চানন বেরা, এরা দুজনে মিলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহযোগ রেখে এবং সহযোগিতা করে তারা কাজ করছে। এই মর্মে বিজেপির অঞ্চল প্রমুখ রূপক মিশ্র এরা বিজেপির জেলা নেতৃত্বকে জানান এবং রাজ্য নেতৃত্বকে জানান। সেখান থেকেই খবর আসে যে এদের দুজনকে বহিষ্কার করা হবে। তারপরেই এনারা রূপক মিশ্র বসেই আলোচনা সাপেক্ষ করেই বিজেপির সমস্ত সবাইকে নিয়েই এই দুজনকে বহিষ্কার করলো, এবং সেই সঙ্গে দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এইভাবেই তারা বহিষ্কার করলো। সাংবাদিক বৈঠক থেকেই একথা ঘোষণা করলেন। ধন্যবাদ সুব্রত। কথা বললাম আমাদের প্রতিনিধি সুব্রত পাত্রর সঙ্গে। এখন নিয়ে নিচ্ছে আরো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবেন। পরীক্ষার আগে প্রশ্নপত্র বিকোচ্ছে হাজার হাজার টাকায়। সংবাদ মাধ্যম খবর করতে যেতেই মারমুখী হন পরীক্ষার্থীরা। ফার্মাসিস্ট পরীক্ষার কয়েক ঘন্টা আগে এমনই বেনিয়মের ছবি ধরা পড়েছে আরামবাগের সরকারি পলিটেকনিক কলেজে। ঘটনায় পুলিশ আটক করে 4 জনকে। ফার্মাসিস্ট পরীক্ষার আগে হাজার হাজার টাকায় বিকোচ্ছে প্রশ্নপত্র। পরীক্ষার কয়েক ঘন্টা আগে ছাত্রছাত্রীদের হাতে মাইক্রো জেরক্স করা রেডি টুকলি। পেশেন্ট কোশ্চেন পেয়েছেন, ওটা কি ওটা কি ওটা দেখাচ্ছিলাম, ওটা কি না না কি আছে দেখি না, ওটা দেখি একবার দেখি না কি দেখালেন। অভিযোগ পেয়ে সংবাদ মাধ্যম খবর করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারমুখী হয়ে ওঠে পড়ুয়ারা। সংবাদ মাধ্যমকে তাড়া করা হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাটার মোড় রয়েছে, ভাটার মোড়ে মাঝে মাঝে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে শুনছি, যেটা দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছুজন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে, পরীক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন। এরকম কিছু অসৎ ছাত্রছাত্রীরা রয়েছে যারা আপাতত নোট টোট করছে, মানে অসৎভাবে করছেন, স্যাররা ধরেওছে অনেককে। 300 জন পরীক্ষার্থীকে 25 লক্ষ টাকায় ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হচ্ছে। অভিযোগ, কারচুপির পিছনে রয়েছে কলেজের অধ্যক্ষ অধ্যাপকেরা। একটি চক্র টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে, সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণার ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। ফার্মাসিস্টের লাইসেন্স পেলেই কেল্লা ফতে। মাসে মাসে হাজার হাজার টাকা রোজগার। জালিয়াতির জেরে অযোগ্য পরীক্ষার্থীরাই পেয়ে যাবেন লাইসেন্স। এরাই একদিন ভুল ওষুধ দেবেন সাধারণ মানুষকে। ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে আটকে উঠছেন সাধারণ মানুষ। দীপঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।